নমস্কার বন্ধুরা, পিউ কিচেনে তোমাদেরকে আরও একবার স্বাগত জানাচ্ছি। আশা করছি তোমরা সকলে ভীষণ ভালো আছো। আমিও ভীষণ ভালো আছি। আজকে তোমাদের সাথে শেয়ার করব দুরকম ভর্তা রেসিপি। এই গরমে হালকা ফুলকা খেতে আমাদের ভীষণ ভালো লাগে। তাই গরম গরম ভাতের সাথে যদি এরকম দুরকম ভর্তা থাকে তাহলে তো কোনো কথাই নেই। আজকে তোমাদের সাথে ঢ্যাঁড়স ভর্তা আর কাঁঠালের দানা মানে বিচি ভর্তা আর কি, যেটা আমরা বলে থাকি, দুরকম ভর্তা তোমাদের সাথে শেয়ার করব। তো এর দুরকম ভর্তাই একদম ভিন্ন রকমের আমি তৈরি করেছি। খেতে কিন্তু অস্বাভাবিক স্বাদ হয়েছে। তো চলো রেসিপিটা শুরু করছি। এখানে কাঁঠালের দানাগুলোকে আমি পরিষ্কার করে নিয়েছি। আর কিভাবে আমি পরিষ্কার করেছি মাত্র 10 মিনিটে, তার লিঙ্কটা ডেসক্রিপশান বক্সে আমি দিয়ে দেবো। চাইলে তোমরা একবার ভিডিওটা দেখে নিতে পারো। কাঁঠালের দানা পরিষ্কার করা কিন্তু ঝামেলা বলে আমরা রান্না করতে চাই না। মাত্র 10 মিনিটে হাতের সাহায্য ছাড়াই কিন্তু আমি পরিষ্কার করেছি। আর তার লিঙ্কটা দিয়ে দেবো ডেসক্রিপশান বক্সে। এখন চলো, এখানে নিয়েছি ভেন্ডি। ভেন্ডিগুলোকে আমি পরিষ্কার মতো জলে ধুয়ে নিয়েছি। আর ভেন্ডি ভর্তা করার সময় অনেক সময় ভেন্ডির পেছনের অংশটা আমরা কেটে বাদ দিই বলে ভেন্ডিগুলো খুব মানে স্লিপার হয়ে যায়, যার ফলে ভেন্ডির ভেতরে যে রসটা থাকে আমাদের ভাতের সঙ্গে মিশে গিয়ে ভাতটাও কিন্তু স্লিপ হয়ে যায়। আজকে দুরকম ভিন্ন প্রকৃতির ভর্তা আমি তোমাদের সামনে তৈরি করব। প্রথমে আমি একটা বাটিতে জল নিয়েছি আর তার মধ্যে লবণ দিয়ে দিলাম। গ্যাসের ওপর বাটিটা বসিয়ে দিয়েছি আর লবণটা দেখো আমার গুলতে শুরু করেছে। এই সময় আমি ভেন্ডিগুলো দিয়ে দেবো। আর অবশ্যই ভেন্ডিগুলো পরিষ্কার মতো চেক করে নেবে, যেন গায়ে কোনো রকম নোংরা বা কিছু না থাকে। এখন আমি 10 মিনিট মতো ঢাকা দিয়ে ভেন্ডিগুলো সিদ্ধ করে নেব। আর এদিকে আমি কাঁঠালের দানাগুলো নিয়ে নিয়েছি। এই কাঁঠালের দানাগুলোর আজকে ভর্তা তৈরি করব। তার জন্য একটা প্রেশার কুকারের মধ্যে কাঁঠালের দানাগুলো দিয়ে আমি 3 থেকে 4টে সিটি দিয়ে নেব। তো চলো বন্ধুরা, এখন সিটিটা দিয়ে তারপরে কি কি স্টেপ আছে সেটাও তোমাদের একবার দেখিয়ে দিই। এই কায়দায় একবার তোমরা বানিয়ে দেখো বন্ধুরা, ভীষণ ভালো লাগবে খেতে। এখন একটা বাটির মধ্যে আমি জল নিয়ে নিয়েছি আর কাঁঠালের দানাগুলো সিদ্ধ হয়ে গেছে। আমি এখন ঠান্ডা জলের মধ্যে রেখে দেবো 5 মিনিট মতো, একটু ঠান্ডা করে নেব। আর হাতের সাহায্যেও এটা ম্যাশ করে নিলে খুবই ভালো হয়। আর না হলে মিক্সার জারের মধ্যে দিয়ে খুব সহজেই কাজটা হয়ে যাবে। যেটা আমি তোমাদের টিপস দিচ্ছি, মিক্সার জারের মধ্যে দিয়ে তোমরা একটা পাক ঘুরিয়ে নেবে, দেখবে কাঁঠালের দানাগুলো খুব সহজেই কিন্তু একদম মানে ম্যাশ হয়ে গেছে, খুব ভালোভাবে এটা মাখা হয়ে যাবে। আমি যেটা করেছি, যদি হাতে সময় কম থাকে, জলের মধ্যে বেশিক্ষণ ভিজিয়ে রাখতে একটু সময় লাগছে, তখন কিন্তু এই কায়দাটা তোমরা অ্যাপ্লাই করতে পারো। 2টো কাঁচা লঙ্কা আর কাঁঠালের দানাগুলো মিক্সার জারের মধ্যে দিয়ে এরকম একটু ম্যাশ করে নেবে। দুটো একটা দানা তোমরা দেখতে পাচ্ছ, দানাগুলোকেও সেকেন্ড টাইম আমি ঘুরিয়ে নেব। তো তার জন্য কিন্তু খুব সুন্দরভাবে ম্যাশ হয়ে যাবে। এইভাবেই কাঁঠালের দানা ভর্তা একবার বানিয়ে দেখো বন্ধুরা, খেতে ভীষণ ভালো লাগে। আর কাঁঠালের দানা কিন্তু শক্ত থাকে, একটু সিদ্ধ হতে সময় নেয়, তখন কিন্তু এই প্রসেসটা তোমরা করতে পারো। এদিকে আমি একটা ফ্রাইং প্যানের মধ্যে তেল দিয়ে 2টো শুকনো লঙ্কা আর দিয়ে দেবো এর মধ্যে একটা পেঁয়াজ কুচি। পেঁয়াজটা দেবে, ভীষণ ভালো লাগবে। যদি তোমরা নিরামিষের দিনে এটা খেতে চাও তাহলে পেঁয়াজটাকে তোমরা স্কিপ করে যেতে পারো, আর না হলে কিন্তু পেঁয়াজটা দিলে খেতে খুব ভালো লাগে। আর দিয়ে দেবো এর মধ্যে আমি একটু কালো জিরে ফোড়ন। আজকের এই ভর্তার রেসিপি দুটো যদি তোমাদের ভালো লেগে থাকে বন্ধুরা, অবশ্যই পুরো ভিডিওটা দেখার পর একটি লাইক করে দিও এবং বেশি বেশি করে শেয়ার করে দিও এবং কমেন্ট বক্সে মতামত জানিও তোমাদের কেমন লাগলো। আর যদি কোনো নতুন বন্ধু এসে থাকো, প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো। আর পাশে থাকা বেল বাটনটি সবসময় অন করে রাখবে, যাতে আমার নতুন রেসিপি আপলোড করা মাত্রই নোটিফিকেশানটা সবার প্রথম তোমাদের কাছে গিয়ে পৌঁছে যেতে পারে। বন্ধুরা, এখন আমি ভর্তার উপরে দিয়ে দিলাম পেঁয়াজ আর শুকনো লঙ্কা ভাজাটা। আর অবশ্যই সর্ষের তেল দেবে, কারণ যে কোনো ভর্তা কিন্তু সর্ষের তেলে খেতে ভীষণ ভালো লাগে। সর্ষের তেলে নিজস্ব একটা ঝাঁঝালো গন্ধ থাকে। এখন আমি সমস্ত কিছু ভালো মতো মেখে নিচ্ছি। আর যে শক্ত দানাগুলো ছিল কাঁঠালের দানাগুলো, সেই শক্ত দানাগুলো চাইলে তোমরা সেকেন্ড টাইম একবার মিক্সি জারের মধ্যে ঘুরিয়ে নিতে পারো, আর না হলে তোমরা তুলে রেখে দিলে পরে কোনো কাজে ব্যবহার করলে। আর কাঁঠালের দানা কিন্তু সিদ্ধ হতে একটু সময় নেয়, তাই প্রেশার কুকারে 3 থেকে 4টে সিটি দেওয়ার পরও যদি দেখো একটু শক্ত ভাব রয়েছে, সেগুলোকে মিক্সার জারের মধ্যে দিয়ে পেস্ট করে নিতে পারো, অথবা অন্য কোনো রান্নায় ব্যবহার করে নিতে পারো। এখন এদিকে নিয়ে নিয়েছি আমি ভেন্ডিটার আমি দেখো সিদ্ধ হয়ে গেছে। আর ভেন্ডির পেছনের যে অংশটা রয়েছে সেই অংশটা আমি কিন্তু এখন ছুরির সাহায্যে কেটে নিচ্ছি।
এই রকমভাবে ভেন্ডি সিদ্ধ করে দেখবে, ভাত এক ফোঁটা নষ্ট হবে না। আর ভেন্ডি কিন্তু আলাদা সিদ্ধ করার পরে ভেন্ডির যে জলটা থাকে সেই জলটা কিন্তু ফেলবে না। ভেন্ডি সিদ্ধের জলটা কিন্তু ভীষণ উপকারী। ভেন্ডি সিদ্ধ জলটা তোমরা খেয়ে দেখতে পারো বন্ধুরা। যাদের শ্যুট করে তারা খেয়ে দেখতে পারো, যারা ভালোবাসো ভেন্ডি ভীষণ পরিমাণে ভালোবাসো তাদের জন্য বলছি। ভেন্ডি জলটা কিন্তু সিদ্ধ করা জলটা প্রচুর ভিটামিনস এবং প্রোটিন থাকে, তাই জলটা না ফেলে আলাদা করে সিদ্ধ করলে জলটা কিন্তু খেয়ে নিতে পারো। এখন আমি এখানে কাঁচা লঙ্কা দিয়ে ভেন্ডিগুলোকে ভালো মতো মেখে নেব। আর ভেন্ডিগুলোর মধ্যে কিন্তু লবণ দিয়ে আমি সিদ্ধ করেছিলাম, তাই লবণের পরিমাণটা কম দেব। আমার দুটো ভর্তা দুরকমভাবে আমি তৈরি করলাম, একদম ভিন্ন প্রকৃতি তৈরি করেছি। গরম গরম ভাত দিয়ে লেবু লঙ্কার সাথে এরকম ভর্তা খেতে কিন্তু ভীষণ ভালো লাগে। তো চলো এখন সার্ভ করে দেখাচ্ছি তোমাদের। এটা বাটিতে ভাত নিয়ে ঠিক এরকম কায়দায় একবার পরিবেশন করে দেখবে বন্ধুরা, এই গরমের সময় খেতে কিন্তু দুর্দান্ত লাগে। আশা করছি আজকের এই ভর্তা রেসিপি দুটো তোমাদের ভীষণ ভালো লেগেছে। যদি কোথাও অসুবিধে থাকে আমাকে কমেন্টস করে জানাতে ভুলবে না। আর এইরকম রেসিপি এইরকমভাবে একবার বাড়িতে বানিয়ে দেখো। আজকের মতো আমি এখানেই বিদায় নিচ্ছি বন্ধুরা। আমার পুরো ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ জানিয়ে আবার চলে আসবো তোমাদের কাছে নতুন একটা রেসিপি নিয়ে। ভালো থেকো, সকলকে ভালো রেখো। আজকের মতো টাটা।